ও আচ্ছা, একটু পানি খাবেন, পানি খান না। হুম। পলাশ ভাই, এবার কথা শোনা যায়, দেখেন তো। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ডান। ওকে। তো আপনারা সবাই আবার একটু খেয়াল করেন, তাহলে একটু দেখবেন আমরা এই লাইনগুলো নিচ্ছি এতটুকু, সবাই আশা করি সবাই বুঝছেন। এর পরবর্তী এসে আমরা যেটা করতে পারি, এই লাইনগুলো থেকে এখন আমরা কাজ শুরু করবো। কিভাবে কাজ শুরু করি সবাই এবার একটু খেয়াল করবো। ওকে, এখন আপনাদেরকে একটা কমন জিনিস শিখাই। আপনারা যদি এইবার খেয়াল করেন, পিএল লিখে এন্টার, ও পড়লে দিব না, লাইন লিখে এন্টার দিলাম। এই যে একটা লেভেল, এই লেভেলটা 7টা। এটা যদি আমি একটু মোটা করে দিই তাহলে আপনাদেরকে আরো বুঝতে সুবিধা। এই যে একটা ওয়াল, এবং এর লেখা এন্টার দিলাম। এই যে একটা ওয়াল, এই ওয়ালটা পুরোটা কিন্তু একই লেভেলে। এটা বুঝতে কি কারো কোনো কষ্ট লাগছে? না স্যার, বোঝা যাচ্ছে। ওকে। না স্যার। আর শুধুমাত্র এই কটুক জায়গার সারটা একটু সামনে আসছে। এই কটুক জায়গার সারটা কি হয়েছে? সামনে আসছে। আপনারা কি আমার সামনে। কথা বুঝছেন? আর নিচ হয়ে গেছে বর্ধিত। এই তো, আর পার্থক্য নাই, আর কোনো পার্থক্য আছে? না। ওকে। আমরা তাহলে এই কটুক পরে করব, আমরা আগে যেটা বেশি আছে সেটা করব। তা আসেন আমরা করা শুরু করি। থাকুক আপাতত লাইনটা, এটাকে একটু কালো করে দিই যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এটা একটু আলাদা। এবার দেখেন, এক্সেল এন্টার, এইচ এন্টার, লাইন নিলাম, যে কোনো একটা লাইন নিলাম, ও লিখে এন্টার। আমরা অফসেট করলাম একটা ফ্লোর থেকে একটা ফ্লোর 10 ফিট। আমরা যারা এখনো সাউন্ডটাকে জামিলা করতেছি, তারা দয়া করে আমরা মিউট হয়ে যাব, যাতে কেউ আমাদেরকে কোনো কথা না বলতে পারে, ইনশা আল্লাহ। এবার যদি আপনারা চলে আসেন, এবার দেখেন ও লেখে এন্টার। ও লেখে এন্টার দিলে আমরা 7 ফিট হাইট নিব। 7 ফিটটাকে কি হাইট বলা হয় ভাই? 7 ফিটটাকে কি হাইট বলা হয়? হেড হাইট। হেড হেড হাইট। হাইট। মাশাআল্লাহ। ও লেখা একটা। এইবার আমাদের বেডরুমে যে জানলাগুলো আছে, একটা জানলা আছে, এরপর একই সাইজের জানলা আছে, আরেকটা বেডরুম, আরেকটা ডাইনিং রুমে আছে। তো এই 3টে জানলা আমাদের সেম। তাহলে আমরা যেটা করব, ও রেখে এন্টার দেন, আমাদের 4.5 ফিট হচ্ছে আমাদের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুমের জানলা হাইট। এই দুইটার এখানে আসেন, এই জায়গার মধ্যে আপনার একটা জানলা হবে। বিও ডাবল এন্টার দিয়ে আমরা এখানে ক্লিক করলাম, আমাদের এটা হয়ে গেছে। চাইলে এখনই এই দুইটাকে আমরা ফালাই দিতে পারি। আবার যদি চলে আসেন, এই ঠিক এই বরাবর এসে এখানের মধ্যে একটা জানলা আছে, যে জানলার হাইটও 4.5 ফিট। আপনারা যদি একটু মনোযোগ দেন, দেখবেন যে এই কাজ আপনারা পেরে গেছেন। এই যে দুইটা লাইন, আমি খালি না পারলে কোনো অসুবিধা নেই। আমি যদি এই দুইটা লাইন ধরি, তাহলে এখানে একটা জানলা আছে, সেই জানলার হাইট বিয়ে লেখে ডাবল একটা 4.5 ফিট। আমরা দেখলাম 4.5 ফিটের আর কোনো জানলা নাই। 4.5 ফিটের আর কোনো জানলা নাই। কিচেন একটা আছে এখানে, তো কিচেনের জানলা হাইট কত ভাই একটু বলবেন কেউ? কোন সহৃদয়বান ব্যক্তি আছেন যিনি বলতে চার পারেন? ফিট স্যার। 4 ফিট। 4 ফিট। 4 ফিট। 4 ফিট, হ্যাঁ 4 ফিট। আমাদের দেশে আমরা 4 ফিট ব্যবহার করি। ও লেখে এন্টার, এবং 4 ফিট লিখে এন্টার দিলাম আমরা। তাহলে আমরা এখান থেকে কিচেনের জন্য 4 ফিটের একটা লাইন নিব না। এবার আমরা যদি চলে আসি, কিচেন বদলটা কোথায় আছে? ঠিক এই ঘরে আছে। আমরা চাইলে বি ও ডাবল এন্টার, এরপর যদি চাই আমরা এই লাইন গুলাকে চাইলে মুছিয়ে দিতে পারি, চাইলে থাকতেও পারে, কোনো অসুবিধা নাই। এই একটা লাইন দরকার আছে, আমার এই লাইনটা দরকার আছে, যার কারণে একটা লাইন চাইলে ফালাতে পারি। এই লাইনটা চাইলে ফালাতে পারি না, কারণ ওয়ালটা এখানে একটা ঘটনা আছে। এবার যদি আপনারা চলে আসেন, এই লাইনটার আমার কাজ শেষ। এখন আমার কি লাইন দরকার? আমি যদি চলে আসি ঠিক বারান্দার এখানে একটা দরজা আছে, ঠিক আমি যদি বিও লিখে এন্টার দিই, আমি আপাতত বউ বানায় রেখে দিচ্ছি এখানের মধ্যে। এইটাও আমাকে, এই লাইনটা একটা লাইন ফালাতে পারি, আর একটা লাইন ফালাতে পারি না। এটা হচ্ছে আমার একটা দরজা। এবার আমরা যদি চলে আসি, কোন এক জায়গায় দিয়ে একটা হাগুখানা গেছে, এই একটা হাগুখানা গেছে, এখানে একটা জানলা আছে, তাহলে খেয়ালটার আমি যদি চলে আসি, একটা জানালার যদি হাইট হচ্ছে 1.5 ফিট,
আমরা এখান থেকে 1.5 ফিটের একটা লাইন নিব। এইবার বি ও ডাবল এন্টার দিব, বি ও ডাবল এন্টার দিব, দেন আমরা এন্টার দিব। ওকে, আমরা এন্টার দিয়ে চলে আসলাম। ওকে, এই কয়টা জানলা আমার শেষ। আমরা এবার এই লাইনগুলো না হলে চলবে, এই লাইনটা না হলে চলবে, আর এই লাইনগুলো লাগবে। কেন লাগবে আসতেছি। এবার চলে আসছি আমরা sunset, আমাদের একটা সানসেট আছে। সানসেট আমরা দেখছি, আমরা চাইলে রেফারেন্স নিতে পারি, আবার না চাইলে আমরা দেখা যায় এখান থেকে ও লেখে এন্টার। আমরা জানি 4 ইঞ্চি আমরা একটা হাইট দিব, জানলাটা কেমন দেখা যায় সেটা হচ্ছে বড় ব্যাপার। ও লেখে এন্টার দিব, ও লেখে এন্টার দিয়ে আমরা যদি চারদিকে 4 ইঞ্চি যদি আমরা অফসেট করে দিই তাহলে হবে। এটা বিভিন্ন সাইজ হতে পারে, কিন্তু এখানে বারান্দা হওয়ার কারণে কিছুই লাগবে না। এই জায়গার মধ্যে টয়লেট লাগবে, এখানে হচ্ছে আমাদের বেডরুম লাগবে। এবার আপনি যদি চলে আসেন বি ও ডাবল এন্টার দিয়ে বাউন্ডারি করেন, তাহলে দেখেন এই একটা নিলেন, দুইটা নিলেন, তিনটা, চারটা নিলেন, শেষ। আচ্ছা, এটা হয়নি, না হলে কি করতে হবে, এন্টার দিয়ে বেরোয় যায়, এটাকে আলাদাভাবে করতে হবে। এবার দেখেন আমার এই লাইন দুটোর আর দরকার নেই, এই লাইন যেটা নিছি, ও এই লাইন দুটোর দরকার আছে, রাখলাম। আমার এই লাইনটার দরকার নাই, দেন এই লাইনের দরকার নাই, দেন এই লাইনের দরকার নাই, দেন এই লাইনটার দরকার নাই। সবাই একটু মনোযোগ দিব ভাই। এবার চলে আসেন এখানে, আমি এক দুইটার কাজ করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট ড্রপ হলাম দিতে পারি, আর একটা হচ্ছে ফলস দিতে পারি। তো আমার বারান্দার ফলসের সাধারণত 4 ইঞ্চি ঢালাই দেওয়া হয়। আমি যদি বিও ডাবল এন্টার দিয়ে আমরা এটাকে 4 ইঞ্চি দেখতে রাখতে পারি, কিন্তু আমাদের একটু চেঞ্জ আসবে কিছুক্ষণের মধ্যে। আমরা দেখবো এটাকেও বাউন্ডারি করে রেখে দিলাম, কোনটাকে, এই এই মাঝখানের জায়গাটাকেও বাউন্ডারি করে রেখে দিচ্ছে আমাদের স্বার্থে। এরপর আমরা যদি চলে আসি, দেখেন এই দুটো লাইনের আর কোনো কাজ আমার কাছে নাই, দরজা জানলা হয়ে গেছে। আমাদের এই ওয়াল গুলা ক্লোজ করা শুরু করে দিলাম, এই জায়গা থেকে ধরলাম, এখানে ধরলাম, টিএল লিখে এন্টার দিলাম। আমাদের এই যে জায়গা গেল, এই জায়গা, এই সরি সরি ভাই, সরি, হ্যাঁ। এবার আমরা এই লাইনটাকে ধরছি, টিএল লিখে এন্টার, আমরা এই সেট করা দিলাম। এবার আমরা যে এই লাইনকে ধরলাম, দেন এই লাইনকে ধরলাম, এবার টিএল লিখে এন্টার দিলে আমরা এই লাইন প্লাস আমার কথা। হ্যালো, স্যার সাউন্ড শোনা যায় না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, এখন শোনা শোনা যায়, এর যাচ্ছে। আগে সাউন্ড অফ ছিল স্যার। ও, কি স্যার, শিকার হচ্ছে আমি যাইতেছি না। এই বাক্সটা একটু সার্চ দিতে। ওকে, এখন শোনা গেলে হলো, আমি এই জন্য অপেক্ষা ছিলাম। আমার কাছে মনে হয়েছিল শুনে নেই আপনারা। আমরা যদি চলে আসি, এই দুইটা ওয়াল কিন্তু এখানেই ক্লোজ, এখানেই ক্লোজ, এই দুইটা ওয়াল এখানেই ক্লোজ, এখানে ক্লোজ করে দিলাম। ওকে, যদি এখানে ক্লোজ করি তাহলে আমাদের ঘরটা কি করবে। এবার আমাদের এই যে জায়গাটা আছে, ওয়ালে না এখানে ক্লোজ, ওয়াল যদি এখানে ক্লোজ হয় তার মানে এইটা হচ্ছে একটা ওয়াল, এটা একটা ওয়াল, দিস ওয়াল, দিস ওয়াল। এগুলো যেহেতু একই লেভেল আছে, তাই আমরা এটাকে সাধারণ ওয়ালে নিয়ে ছেড়ে দিলাম। এই লাইনগুলো আমাদের দরকার নেই, এটা রেফারেন্স লাইন হিসেবে ছিল, এটার কোনো কাজ নেই, কিন্তু কাজ আছে এখন। এখন শুরু হবে। এখন আমাদের এই জায়গায় যে বারান্দাটা, এটা কিন্তু আমার যে ক্লোজ ওয়াল থেকেও কিন্তু একটু বের হয়ে গেছে, খেয়াল করছেন, এই কলাম থেকে এদিকে বের হয়ে গেছে এতটুকু। এরপর এখানে ওয়াল থেকে আবার এতটুকু বের হয়ে গেছে রেলিং এর জন্য। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি পলসারটা এতটুকু বাড়বে। এইবার আমি কি করব, আমি আরেকটা লাইন নিবে এখানে, এক্সেল এন্টার দিয়ে নিতে পারি অথবা এল দিয়েও নিতে পারি। আমি এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন নিলাম। ওকে, ই এক্স লিখে এন্টার দিলাম। ওকে, আমার এতটুকু লাইন। এবার আপনারা খেয়াল করেন, এইটা হচ্ছে আমার মেজে লেভেল যেখানে আমি দাঁড়াই। এখান থেকে সাধারণত ও লেখা এন্টার 3 ইঞ্চি অথবা 6 ইঞ্চির একটা বিট দেওয়া হয়, যাতে শিশুরা হিসু করলে যাতে একদম সরাসরি সেটা পড়ে না যায়। তার কারণে দেখবেন বারান্দার চারপাশে আগে একটা বিট দেয়, কারণ বারান্দা কয়েক ধরনের হয়। আসেন আমরা একটু বারান্দা দেখি, বিল্ডিং, হ্যাঁ। বলবেন যে সারা জীবনে বিল্ডিং কি কম দেখছি না, আপনি আমার নতুন করে বিল্ডিং দেখাচ্ছেন, হ্যাঁ। একটু খেয়াল করেন। হুম, জি। আপনারা যদি এই বিল্ডিংটার দিকে তাকান তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখা যাচ্ছে। অথবা আপনাদেরকে যদি আমি এই বিল্ডিংটার দিকে তাকাইতে বলি, এই বিল্ডিংটা তাকাই,
আপনি যদি এই বিল্ডিংটার দিকে তাকান দেখেন, এই যে নীল একটা লাইন আছে, হ্যাঁ, আর নীলের নিচে যে অংশটা আছে, এই নিচের যেটা নামছে এটাকে বলা হয় ড্রপ ওয়াল, আর উপরে যেটা আছে এটা হচ্ছে বিট। এর উপরে দেখেন একটা রেলিং ব্যবহার করা হয়েছে। আমরা যদি আরেকটা আচ্ছা বিল্ডিং এর দিকে তাকাই, কারণ এই বিল্ডিংটার মধ্যে আমরা দেখতে আরো সহজ হবে আমাদের জন্য। আমাদের ছাদটা কিন্তু ওই মাঝখানে কোন একটা স্যান্ডউইচের মধ্যে পড়ে গেছে। আমাদের এই নিচেটা ফলস, উপরেরটা হচ্ছে আমাদের ওই যে 3 ইঞ্চি যে জায়গাটার কথা বলি বা 6 ইঞ্চি, সেই লেভেলে একটা জায়গা নেওয়া আছে, মাঝখানের জায়গাটা ফাঁকা। আর এই যে জায়গাটা আছে এটা হচ্ছে রেলিং। এখানে আবার কি রেলিং। এটা হচ্ছে ফলসাদ হিসেবে ব্যবহার করি, এখানে কোনো ড্রপ ওয়াল নাই। আসেন আরেকটা বিল্ডিং দেখি। পিঠে কামড়ায় না দেখলাম। আমু ঘুমিয়ে পড়ছে। ঘুম পেয়েছে, ডাক দেন না বলে আমাকে। পানি খাওয়া না। আমরা যদি এই দিকে চলে আসি, দেখেন এইটা তো এক ধরনের বিল্ডিং আমরা দেখি। এখানে যদি আপনি তাকান দেখবেন এই যে ছাদ প্লাস একটু মোটা, ছাদ কিন্তু এত মোটা হয় না, ছাদ প্লাস একটা মোটা আছে, ছাদটা 6 ইঞ্চি, ওটা একটা 3 ইঞ্চি একটা হয়তো বা একটা বিট আছে। তার উপরে দেখেন এই চারপাশে বিট আছে, মাঝখানে জায়গাটা কিন্তু খালি জায়গা। দেখানোর সুযোগ হচ্ছে না, তাহলে দেখাইতাম। এরপর আপনি যদি এখানে চলে আসেন, সেম ঘটনা, এখানে একটা ফলসাদ আছে। অন্য বিল্ডিং এর ক্ষেত্রে এখানে হয়তো বা ড্রপ ওয়াল আছে, এখানের দিকে তাকান, কেউ দেখা যায় আর একটু লো হাইট ওয়াল। এই যে ছাদ, ছাদের নিচে কিছু দেয় নাই, ছাদ বরাবর এই ছাদটা গেল। এরপর সে 3 ইঞ্চি দেয় নাই, সে দেখা যায় 18 ইঞ্চির আলাদা একটা ওয়াল উঠেছে, তার উপর একটা রেলিং দিয়ে দিছে। সব মিলে সে 3 ফিট মিলাইছে। তো সেটার ক্ষেত্রে সে কি করলো, সে একটা রেলিংও দিল, লো হাইট ওয়ালও দিল। তো আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে যদি আমরা দেখা যায় এই ওয়ালটা 3 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চির বেশি হয়ে যায়, তখন এটা আমরা লো হাইট ওয়াল বলবো। এর আগে একটা বিটের মতো, এটা এটা একটা বিট থাকবে, তারপর রেলিং থাকবে। তা আমরা যদি চলে আসি এতটুকু জায়গা আমাদের কি হবে, এটা একটা আমাদের বিট। ওকে, এবার আমরা যদি চলে আসি, ঠিক আমাদের ছাদটা দরকার, আমরা যদি সিও লিখে এন্টার দিই, কপি, আমরা এই হচ্ছে আমাদের ছাদ, যেহেতু আমাদের এটা আউটসাইডে পড়ছে, তাই আমাদের কিন্তু ছাদ দেখা যাবে, অনায়াসে ছাদটা দেখা যাবে। আমাদের মূল বিল্ডিং থেকে যেহেতু বের হয়ে গেছে, তাই অনায়াসে আমাদের কি দেখা যাবে, ছাদ দেখা যাবে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন ও লেখে এন্টার, এইবার দেখেন 6 ইঞ্চি ছাদের মুখটা কিন্তু এখানে দেখা যাবে। এবার আমাদের কাজ কি, আমাদের যে দুইটা লাইন আছে, এই লাইনগুলো কিন্তু আমাদের কোনো কাজের জিনিস ছিল না, আমরা এখন ট্রিম করা শুরু করব। টি আর ডাবল এন্টার, আমরা এটাকে কেটে দিলাম। দেন এটার ভিতরে কিছু থাকবে না, দেন এই জায়গাতে একটা জিনিস থাকবে, দেন এটা ট্রিম, দেন এটা ট্রিম, এটা একটা আপনার সাব। এটা হচ্ছে আপনার, যদি চলে আসি এটা হচ্ছে আপনার ফল সাব। এটা যদি চলে আসি এটা হচ্ছে আপনার বিট। এখন আমরা যদি আরো ট্রিম করি, আরো একটু ক্লিয়ার করি, এই যে ছাদের ভিতরে তো আর কোনো ওয়াল দেখা যাবে না, এই একটা আমার ছাদ। এই আরেকটা হচ্ছে আমাদের ড্রপ ওয়াল, হ্যাঁ, মানে লো হাইট ওয়াল, যাকে আমরা বিট হিসেবে চিহ্নিত করছি। এই তিনটা জিনিসের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা করব, এম এল কে এন্টার দিব। দেন আমরা এটাকে মার্চ করব, এটাকে মার্চ করব, দেন এটাকে মার্চ করব। এখন মার্চ করলে কিন্তু হবে না, এটা যেহেতু বিল্ডিং থেকে বের হয়ে আসছে, তাহলে বিল্ডিং এর পিছনে থাকলে আমরা দিব চিকন লাইন, অর্থাৎ যে লাইন আছে তার থেকে কম দিব। যদি বিল্ডিং থেকে বের হয়ে আসে তাহলে আমরা মোটা দিব। এই ওয়ালটা ছিল 40, আমরা দিব 50, এই ওয়ালটা দিল 30, আমরা দিব 45, এরকম হতে পারে। হ্যাঁ, এই দুটো লাইনকে আমরা ধরলাম। আমরা এখান থেকে লাইনগুলোর মোটা একই দিয়ে দিব, 40 বা 50, ওকে 50 দিয়ে দিলাম। এবার আমাদের এগুলো যাওয়ার পরে কি ঘটনাটা ঘটবে, আমরা এই লাইনটা রাখবো না, কারণ এই লাইনটা যদি মিলে যায় তখন আমরা এই দুটাকে মিলাই, আমরা দেখি কি একটা সাব দেখি, তাই না? সবাই কি বুঝছেন এতটুকু? জি স্যার। জি স্যার। আজকে রহিমাপুর বুঝতেছি থাকাটা স্যার। খুব জরুরি ছিল, রহিমাপুর থাকাটা খুব জরুরি ছিল। এবার আপনারা যদি চলে আসেন, দেখেন আপনারা এবার আসেন রেলিং এর ব্যাপার। আমরা ও লেখে এন্টার দিলাম, এরপর রেলিং অনেক ধরনের ডিজাইন হতে পারে, আমি সিম্পল ডিজাইন করি যেহেতু। আমি যদি চলে আসি 2 ইঞ্চি পরে, আপনারা যদি সলিড বার, আশা করি আপনারা সবাই চিনেন সলিড বার, সলিড বারটা আমরা 1/2 ইঞ্চি সলিড বার দিয়ে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করতে পারি। এই যে 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। এখন এইটা কিসে যাবে, এইটা আর এত মোটা চিকনের বিষয় আসবে না, এইটা আসবে রেলিং হলে রেলিং, এইটা আমরা রেলিং এ দেখাইতে পারি, অথবা আমরা বারান্দার মধ্যে এটাকে দেখাইতে পারি। আর এখানে লাইন অবশ্যই বাই লেয়ার অনুযায়ী হবে, অবশ্যই বাই লেয়ার, চিকন হবে, এটা মোটা হবে না। এখন আপনি কি করতে পারেন, আপনি একটা কাজ করতে পারেন, এখানে একটা এল লিখে এন্টার দিয়ে এই একটা লাইনকে ক্লোজ করতে পারেন, এই একটা বার, আপনি যে সলিড বার, সেই জন্য আমি এই পুরোটাকে ধরলাম, এটাকে আগে ম্যাচ 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 করে নিলাম, এই দুটাকে ধরলাম, এম লিখে এন্টার। এবার আমি যদি চলে আসি, এটাকে আমি ম্যাচ করলাম, দেন এটাকে ম্যাচ করলাম। এবার যদি আমি পুরোটাকে সিলেক্ট করি, এই কোটটুকে
জে লিখে এন্টার, জে মানে দ্যাট মিন জয়েন্ট অথবা পল্লেন বলা হয়। এই দেখেন একটা পল্লেন হয়ে গেছে, একটা বক্স। এখন আমার কাজ হচ্ছে, হ্যাঁ Ready তোমাকে নাই এনে দাও। ওকে, আমরা যদি চলে আসি সেলিম ভাই, আরে ভাই আমরা জি অনেক স্যার। খেদমত করার, ভাই আমরা খেদমত করার লোক আছে ভাই, আমাকে খেদমত করার লোক নাই ভাই। চলে আসি আমরা, ও লেখে এন্টার, হ্যাঁ। আমরা 3 ফিট হবে, তাই আমরা 3 ফিটের একটা রেলিং নিয়ে নিলাম, ওকে। আমরা এই বরাবর যাবে, তো আমরা এখন কাজ করা সহজ হয়ে গেছে, আমরা এই লাইনটার দরকার নাই। এবার অ্যারে কমান্ড আমরা শিখছি, আমরা চাইলে কপি করে কি করে দিতে পারি, আবার চাইলে এ আর আর অ্যারে ক্লাসিক আমরা দিতে পারি। অ্যারে ক্লাসিকে যখন যাব তখন আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে দেখবো কয়টা দিলে হয় জানি না, 15টা দিব, এটা দিলাম একটা, একটা থেকে একটার পার্থক্য। ইট সেলফ আছে 1/2 ইঞ্চি, আমরা দুইটার মাঝখানে গ্যাপ দিব কত, ধরেন আমি যদি দুইটার মাঝখানে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি দিই, তাহলে আমাকে 2 ইঞ্চি দিতে হবে। যদি 1.5 ইঞ্চি দিই দুইটার মাঝখানে গ্যাপ, তাহলে আমার ইট সেলফ 1/2 ইঞ্চি প্লাস গ্যাপ হচ্ছে 1.5 ইঞ্চি, মোট 2 ইঞ্চি, আমি এখানে 2 ইঞ্চি দিলাম। এরপর আমি যদি ওকে দিই, দেখেন কি সুন্দর আমার কাজটা হয়ে গেছে, দেখছেন 15টায় চলে আসছে। এখন 15টা চলে আসার পরে আমরা কি করব, আমরা একটাকে মুছে দিব, আরেকটাকে আমরা এখানে 1/2 ইঞ্চি আছে, এখানে যেহেতু একদম টপের মধ্যে আমরা হাতটা রাখি, এটাকে আমরা, একটা আছে উপর দিকে 1/2 ইঞ্চি আছে, এখন যদি আমি 1 ইঞ্চি দিই তাহলে এটা নিচের দিকে 1/2 ইঞ্চি আসবে। এখন 1/2 ইঞ্চির লগে আমাদেরকে এটা সাধারণত 1/3 ইঞ্চি বক্স হয়, বা 1.5/3 ইঞ্চি, এখন আমরা চাইলে আরো 1 ইঞ্চি বাড়াই দিতে পারি, তার মানে হচ্ছে 1.5 হইলো। আমরা চাইলে 2/3-এও বক্স দিতে পারি, আমরা 1.5 দিলাম এটাকে টপের জন্য। ওকে, আমাদের এই জায়গাটা আমাদের হয়ে গেল, আমরা এই লাইনটা শেষ, আমাদের কাজ শেষ এই জায়গায়। এরপরে যদি আপনি চিন্তা করেন এটাকে আরো ক্লিয়ার করার জন্য, তখন আপনি বিভিন্ন রেলিং এখানে বসতে পারবেন, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। রেলিং এর ভিতর দিয়ে আমার বাহিরের ওয়ালটা দেখা যাইতে পারে। এরপর আমাকে আর একটা জিনিস চিন্তা করতে হবে, এই রেলিং এর উপরে আবার যদি চাই আমরা এখানে সেফটি গ্রিল ইউজ করতে পারি, সেফটি গ্রিল ইউজ করতে পারি, কেমনে করতে পারি, একদম অনায়াসে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, আমরা এখানে একটা হ্যাচ মেরে দিতে পারি, হ্যাচ, এস লিখে এন্টার। আমরা যদি হ্যাচের মধ্যে যাই, রহিমাফুকে তো অ্যাড করা ঠিক হবে না তাই না, উচিত না এই মুহূর্তে রহিমাফুকে অ্যাড করাটা উচিত হয় না আমার, হ্যাঁ আমি সরি আপনাদের কাছে। এবার যদি আমরা এখানে হ্যাচের মধ্যে চলে যাই, আমরা হ্যাচ করলাম, হ্যাচ করে আমরা কি করব, আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করবো যে কোনটা দিলে আমাদের একটা রেলিং হয়ে যায়। আপনি এরকম একটা জিনিস দিতে পারেন, অথবা আপনি একটু খুঁজেন, না হলে আবার বানাইতে পারবেন, হ্যাঁ এটা বানায় বানায় দেওয়া যাবে। ওকে, এই যে দেখেন একটা সুন্দর জিনিস পাইলাম, ভালো। এবার আপনি এটা স্কেলটা খেজুর বাড়ান। খাইলে সারাদিনের এনার্জি হয়ে যায়, সারাদিনে খেজুরে গুলো কত আমরা যদি 20-তে চলে আসি, তাহলে দেখেন আমরা 20 না, আমরা যদি 20 টাকা যদি 200 দিয়ে দিই, দেখেন আপনার কিন্তু এই যে সেফটি গ্রিলটা হয়ে গেল, হ্যাঁ। এখানে 200 হতে পারে, অথবা এটাকে আমরা আরো কমাই দিতে পারি 150, এভাবে আপনি স্কেলকে আপ ডাউন করে আপনি আপনার মতো করে দিতে পারেন। এটাকেও আমরা কিন্তু চাইলে আমাদের এই রেলিং লেয়ারে এনে ছেড়ে দিতে পারি, আমরা রেলিং লেয়ারে এনে আমরা এটাকে পুরোটাকে ছেড়ে দিতে পারি, এই হচ্ছে আমাদের সেফটি গ্রিল। তো আমরা অনেক সময় ড্রয়িং এ হেভি জিবি দেখা যায়, যার কারণে এটা দেখাই না। ওকে, এতটুকু জিনিস হইলে আপনার বারান্দাটা কমপ্লিট, একটা ফল ছাদ গেল, এই ওয়ালটা দেখা যায়। এই ওয়ালটা চাইলে আমরা পুরো টানাও দিতে পারি, অনেক সময় দেখা যায় আমরা টানা না দিয়ে এটার মধ্যে আমরা টানা দিলে বেটার হয়, এটা একই লেভেলে দিতে পারি। তাহলে কি হয়, একই লেভেলে দিলে এভাবে আমরা দিতে পারি, ওটা আমরা দেখাবো না, কারণ আমরা একই লেভেলে ওয়াল করলে পিছু ভিতরে আমরা একটু জায়গা পাবো, এরকম বেশ কিছু কারণ আছে। আমরা এইভাবে ডিজাইনটা কমপ্লিট করতে পারি, বাট এই দুটো ওয়াল দেখা যাবে কারণ যেহেতু বারান্দাটা একটু ভিতরে আছে। এখানে আমরা এবার যদি চলে আসি, সেফটি গ্রিলটাকে আমরা একটু পালাই দিব এখন, কারণ আমাদের যেহেতু জানলা সেটা বুঝতে হবে। এবার আমরা চলে আসি দরজাটা, ঠিক আছে, এবার আমরা কি করব, খালি যেখানে আমরা ডালাই করে দিচ্ছি সেখানে দেখা যাবে না, সেখানে আমার কিচ্ছু দেখা যাবে না, যার কারণে আমি সেখানে দেখবো না, কিন্তু বাট গ্রিলের মাঝখানে দেখা যায়। আমরা যদি ও লেখে এন্টার দিয়ে এরপর আমরা 2.5 অথবা 3 দিয়ে দিই, তাহলে আমরা দেখবো আমাদের বিটটা দেখা যাচ্ছে, অর্থাৎ ডোরের যে ডোর ফ্রেমটা আছে সেটা দেখা যাচ্ছে। এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে ডোরে নিয়ে যাবে, কিন্তু একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু এই ডোরটা আমাদের ইয়া থেকে দেখা যাচ্ছে না, এই কালারটা আমার কাছে পছন্দ না, এটার জন্য 40 নম্বর কালারই পারফেক্ট। 40, ওকে। আচ্ছা, আমরা যেহেতু এটা আমাদের একটু ভিতরে হয়ে গেছে, দেখেন এটা নর্মাল থেকে একটু ভিতরে, তাহলে আমরা কি করতে পারি, আমরা চাইলে একে আমরা ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা কালারটাকে একটু মরা কালার দিতে পারি, আর 7 নম্বর কালার, কোনো অসুবিধা নাই, ডিএল লিখে এন্টার দিয়ে এটাকে একটু পিছনে ফেলা দিতে পারি, ডিএল লিখে এন্টার, বি লিখে এন্টার, ব্যাক সাইডে ফেলা দিলাম। ওকে, আমাদের এই যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের জানলার জন্য। এবার আমরা কি করতে পারি, ও লেখে এন্টার, 2 ইঞ্চি লেখে আমরা এন্টার দিতে পারি, ভিতরের দিকে আমরা এটাকে এন্টার দিয়ে রাখতে পারি। তো আমরা যদি ভিতরের দিকে এন্টার দিয়ে রাখি তাহলে কি হবে, এল লেখে এন্টার দিলাম,
দেন আমরা এখান থেকে একটা লাইন নিলাম, আমাদের জানলা এতটুকুই আছে, ও লিখে এন্টার। তাহলে আমরা 1 ইঞ্চি আমরা এইদিকে দিব, দেন 1 ইঞ্চি আমরা এই দিকে দিব। এইবার আমি মাঝখানের লাইনটাকে মুছে ফেলবো। এবার টিএল লিখে এন্টার। আমাদের লেয়ার মেনটেন করার ক্ষেত্রে খেয়াল রাখবো, লেয়ারটা সেম থাকবে, কালার যদি চাই আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। কেন এটা একটু পিছনে আছে এটাকে বোঝানোর জন্য, এটা একদম পিছনে আছে। আমরা এখান থেকে উইন্ডো লেয়ারে যাব, উইন্ডো লেয়ারে গেলাম, উইন্ডো লেয়ারের কালারটাও খুব ভয়ঙ্কর একটা কালার হয়ে যায় মাঝে মাঝে দেখতেছি। এখানেও আমরা দেখবো সায়ান কালার ইউজ করব, আমাদের ড্রয়িংটা যত হালকা করা যায়। এবার আপনি যদি চলে আসেন এখান থেকে, কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কি, আপনি এখান থেকে 8 নম্বর কালারটা ব্যবহার করতে পারেন, যেহেতু এই জানলাটা নর্মাল জানলা থেকে ভিতরে। আর আর না চেঞ্জ করলে অসুবিধা আসবে না। এবং এই গেল আমাদের মোটামুটি এই জায়গার কাজ কমপ্লিট। আমরা রেলিংটা ফুটিয়ে তুলতে পারি না, কারণ রেলিং এর মধ্যে দেখা যায় একটা কালার আছে, এই কালার গুলো ফুটানোর জন্য একটু সুন্দর কালার দেওয়া দরকার। এখান থেকে আমরা ম্যাজেন্টা কালার, একটু চকচকে কালার দিতে পারি, সবচেয়ে ভালো হয় রেলিং কালার দিয়ে দিলে সারি জায়গা। তাহলে আমাদের এই অংশ শেষ, বারান্দার অংশটা। এরপরে বাকিগুলো আপনাদের সাথে আগে আলোচনা হয়েছে, ও দেখে এন্টার। এরপরে আমরা যদি 2 ইঞ্চি দিই, এরপরে আমরা একটা স্লাইডিং বোঝানোর জন্য এখানে আমরা একটা লাইন নিলাম, আমরা এখানে লাইনটা নিয়ে ও লিখে এন্টার দিলাম, ও লিখে এন্টার। দেন 1 ইঞ্চি আমরা এদিকে দিলাম, দেন 1 ইঞ্চি আমরা এদিকে দিলাম। এর পরবর্তী এসে আমরা যেটা করতে পারি, এর পরবর্তী এসে আমরা এই লাইনটাকে মুছে ফেলতে পারি। এবার আপনি যদি দুটো লাইনকে সিলেক্ট করেন, সিও লিখে এন্টার, কপি দেন, দেন আপনি এই পয়েন্টে ক্লিক করে আপনি যদি চলে আসেন, আপনার এই পয়েন্টে চলে আসেন, দেন এই পয়েন্টে চলে আসেন, দেন এই পয়েন্টে, তাহলে একটা কাজ অন্তত কমে গেল। এরপর আপনার যদি সবগুলো সেম থাকে তাহলে আপনি পুরোটাই কপি করতে পারেন, অথবা আপনি এখানে 2 নিয়ে এন্টার দিয়ে আবার 2 ইঞ্চি এদিকে দিবেন, 2 ইঞ্চিটা ভিতর দিয়ে দিবেন, দেন এই 2 ইঞ্চি ভিতরে দিবেন। এর পরবর্তীতে এসে টিয়া ডাবল এন্টার দিবেন, শেষ, ফালাই দিলাম। এর পরবর্তীতে এসে আমরা এই জায়গাটাকে ধরবো, এটাকে ফালাই দিলাম, দেন আমরা এটাকে ফালাইলাম, দেন আমরা এইদিকে ফালাইলাম, দেন আমরা এদিকে ফালাইলাম, দেন আবার এদিকে ফালাইলাম। এখন আপনি যদি দেখেন, আপনি অনায়াসে আপনার এই যে লাইনটা আছে এই লাইনগুলোকে সিলেক্ট করে আপনি এগুলাকে উন্ডো লেয়ারে ফেলাইতে পারেন, আর এই উন্ডো লেয়ারটা দেখা যাবে, এটা স্বাভাবিক। এখান থেকে আমরা উন্ডো লেয়ারে চলে যেতে পারি, আমাদের একটা ফ্লোরের কাজ শেষ হয়ে আসছে প্রায়। আবার আমরা যদি চাই যে আমরা এইটাকে আমরা একই লেয়ারে দিব, একই লেয়ারে দিব, চাইলে আবার এটাকে একটু মোটাও করতে পারি। এটা যদি হয় যদি 50 তাহলে এটা হবে 40, এভাবে আমরা পার্থক্যটা করতে পারি। অর্থাৎ লাইনের ডেপথ কম বেশ করে, এটা যদি 30 হয় তাহলে এটাকে আমরা 40, এটাকে আমরা 50, এইভাবে আমরা আলাদা আলাদা করতে পারি। তাহলে আমরা দেখবো অনায়াসে আমাদের ড্রয়িংটা আর একটু বেশি ফুটে উঠবে। এটা যদি হয় তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো, আচ্ছা এইটা সামনে, এটা পিছিয়ে আছে। এরপরও যদি আপনারা কেউ চান যে এখানে আপনি সেফটি গ্রিল দিবে, দিতে পারেন। আবার কেউ যদি চান যে না, আমার ড্রয়িংটা সুন্দর লাগতেছে না, আমি এভাবে দিব, দিতে পারেন। এতটুকু কথা কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি যারা স্যার। রেগুলার জি ক্লাসে স্যার। ছিলেন তাদেরকে বলতেছি আমি, হ্যাঁ। আর যারা আচ্ছা। ক্লাসে ঢুকেন তাদেরকে না, আমি শুধুমাত্র তাদেরকে বলতেছি যারা আপনারা একদম অন টাইমে ক্লাসে আছেন। তো এবার আমরা যদি বুঝতে পারি, দেখেন এখন ম্যাজিকের মতো কাজ করবে। আমার এখানে 1 থেকে 10টা ফ্লোর এরকম, তাই আমি এটাকে নিলাম, সিও লিখে এন্টার, আমি এটাকে রেখে দিব। এটা হচ্ছে আমরা কারেকশনের একটা চালাকি। আমি এটাকে নিয়ে আসলাম, আমি এখানে একদম পুরা করব। এইটাকে ধরে এ আর আর অ্যারে ক্লাসিকে যাব। অ্যারে ক্লাসিকে যাওয়ার পরে আমার এটা হচ্ছে আমার এবার 10 তলা, 1 থেকে 10 না, ধরলাম এটা 10 তলা। এরপর একটা থেকে একটা পার্থক্য 10 ফিট। এরপর বিল্ডিং একটাই আছে, এরপর আমরা ওকেই দিলাম। দেখছেন আপনার 10 তলা হয়ে গেছে। এখন আপনাকে কিছু কাজ আলাদা করতে হবে, সেটার মধ্যে এবার আপনার গ্রাউন্ড ফ্লোরটাকে আলাদা নিয়ে আসতে হবে। গ্রাউন্ড ফ্লোরটাকে আপনি কিভাবে নিয়ে আসবেন, গ্রাউন্ড ফ্লোরটাকে এদিকে এক জায়গায় কপি করে নিয়ে আসবেন, এরপর আপনার একদম রুফটপটাকেও কপি করে নিয়ে আসবেন, কোন জায়গার মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো পার্থক্যটা করে দিবেন, শেষ। এখন আপনি যদি চলে আসেন গ্রাউন্ড ফ্লোরটাকে আলাদা করতে যান, তাহলে এবার চলে আসেন আপনার কলামটা কোথায় আছে। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস বাদ দিয়ে ফেলছি, হ্যাঁ, আমরা এবার খেয়াল করবো। আমরা এই লাইনগুলোর কারণে আমাদের এই জিনিসগুলো বাদ গেছে, সবাই একটু খেয়াল করবেন। আমরা একটা বারান্দার প্রতি ফোকাস দিচ্ছি, বাকি বারান্দাগুলো খেয়াল করি না। আমাদের দুই পাশে আবার 2টা বারান্দা আছে, এখন আমরা 2টা বারান্দা করব, কেমনে করব? এক্সেল এন্টার, ভি এন্টার, আমরা এখানে ভার্টিক্যাল লাইন নিয়ে আসলাম। এরপর আমাদের এখানে ভার্টিক্যাল লাইন নিয়ে আসবো।
এখন আপনি কেমনি করবেন, এই যে বারান্দার ক্ষেত্রে পুরোটাই ঘটনাটা ঘটবে, পুরো ঘটনাটা এটা ঘটবে, সিও লিখে এন্টার। আমি কপি করে নিলাম, এখান থেকে কপি করে আমি এই লাইনের সাথে লাগাইলাম। আমার এই সাইডে যে লাইনটা আছে এই লাইনটা আসলে দরকার নাই, এই লাইনটার কোনো দরকার নেই। ও সরি 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 সরি, এই লাইনটা বলতে আমি এইটা, এই অংশটা, দেন এই অংশটা, এবং দেন এই অংশটা আমার কোনো প্রয়োজন নাই। এবার আপনার কাজটা কি, এখানে লাইনগুলা এই বারান্দাটা বের হয়ে আসছিল, দেখেন এই বারান্দাটা মূল বিল্ডিং থেকে বের হয়ে আসছে, আর এই বারান্দাগুলো বের হয় নাই। না বের হওয়ার কারণে আমরা কি করব, এখানে দরজা জানলা কিন্তু আমরা দেখতেছি না, আমরা যেটা দেখবো না সেগুলো ইরেজ হয়ে যাবে, দেখি না। ওকে, আবার এই লাইনটাও দেখি না, কারণ এই কারণে আমার এটা কোনো ভিতরে নাই, এটা বাইরে নাই, আমি এগুলো মুছে দিলাম। এবার আমরা যদি চলে আসি, আমরা এম এ লিখে এন্টার। আমাদের যেহেতু একই লেভেল আছে, তাই আমার সব কিছু মোটা চিকন একই রকম হয়ে যাবে। আমি যদি এখান থেকে চলে আসি, এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এস লিখে এন্টার। এস মানে হচ্ছে স্ট্রেচ। আমি যদি এইভাবে সিলেক্ট করি, এন্টার প্রেস করি, তাহলে আমি এখান থেকে এখান পর্যন্ত চলে আসতে পারবো। আপনারা যদি একটু তাকান দেখবেন যে আমার এখানে একটু এই এতটুকু জিনিস আমার এই পাশ থেকে দেখা যাচ্ছে। ওকে ফাইন, আমার যদি এটা হয়ে যায়, এইবার আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে সিও লিখে এন্টার কপি করব। আমি যদি এই মাথায় ক্লিক করে, দেন আমি যদি এটাকে কপি করে এই মাথায় নিয়ে আসি, এবার দেখেন এটা বড় আছে। এবার কি করব, এস লিখে এন্টার দেব। এস লিখে এন্টার দেওয়ার পরে আমরা এই মাথা থেকে ক্লিক করে এই মাথায় চলে আসবো। এখানে একটা লাইন ছিল, সেই লাইনটাকে মুভ করে আমরা এই দিকে নিয়ে আসবো, মুভ করে নিয়ে আসছি। আবার এই পাশে কোনো লাইন আমার দরকার নাই আমার। এবার আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, দেখেন আমরা বারান্দা সব যেহেতু একই লেভেলে আছে, তার মানে এই ফলসারটা আসলে একসাথে আমরা দেখবো এইরকম দেখবো। আমাদের এই লাইনটাকে আমরা এরকম দেখবো, আমরা এই লাইনটাকে এরকম দেখবো। আমাদের একটু পার্থক্য আসবে, আমি সেটা একটু পরে দেখাই। এই লাইনটাকে এরকম দেখবো, এখানেও আমরা খালি জায়গা দেখবো, এখানে আমরা খালি জায়গা দেখবো, কারণ স্ল্যাবটা কিন্তু একই জায়গায় আছে। ওকে, যেহেতু এটা সম্পূর্ণ আলাদা, এইটা আলাদা, এটা নিয়ে আমরা মাথা ব্যথা নিব না। এইটাকে আমরা সিলেক্ট করব, সিও লিখে এন্টার কপি করে আমরা এই মাথায় যে অংশটা আছে সেখানে কপি করে দিই। এখন আমাদের দুইটা জিনিস, আমরা আগের এলিভেশনকে ধরলে অনেকগুলো টিম করতে হবে, যার কারণে আগের এলিভেশনটাকে আমরা আবার বাদ দিলাম। দেন আমাদের এইটা হচ্ছে ফাইনালি আমাদের এলিভেশন, যেখানে আমাদের পুরো কমপ্লিটলি বিল্ডিংটা আছে। আমরা যদি এই দিকে চলে আসি, তাহলে এবার দেখেন আমি যদি এটাকে কি করব, এ আর আর অ্যারে ক্লাসিক। আমি যদি চলে আসি 10 তলা, 10টা বিল্ডিং, এবার আমি যদি চলে আসি, এইবার দেখেন আমার কি সুন্দর 10 তলা হয়ে গেছে। এই হলো আমাদের বিষয়টা। এবার আপনি যদি খেয়াল করেন যে জায়গা যা দরকার, এখানে যে ডাবল স্ল্যাব গুলা মিলে আপনার এটা হয়ে গেছে। এবার আমরা যদি চলে আসি আমাদের, এইবার এখানে কিছু পার্থক্য আছে, সেই এলিভেশনটা কিরকম দেখা যাবে, সেই এলিভেশনটাকে আবার এটার সাথে ম্যাচ ম্যাচ করতে হবে। তো আমরা যদি চলে আসি গ্রাউন্ড ফ্লোরেরটা, যদি চলে আসি, তো গ্রাউন্ড ফ্লোরেরটা আমরা আগে ক্লোজে টান দিব। এবার আমরা এটাতে ধরবো এক্সেল এন্টার, ভি এন্টার। আমি যদি গ্রাউন্ড ফ্লোরে যাই, তাহলে আমি দেখবো এতটুকুর মধ্যে আমার ওয়ালের ঘটনা আছে, এতটুকুর মুখ আমি দেখবো, দেন এতটুকুর মুখ আমি দেখবো, দেন এতটুকু দেখবো, এই অংশটা দেখবো। ওকে, এবার আমরা যদি চলে আসি এক্সেল এন্টার, এইচ এন্টার দিয়ে আমরা হরিজন্টাল লাইন নিই, চাইলে আমরা এখান থেকেও একদম অ্যালাইনমেন্ট নিতে পারি। এবার আমরা যদি চলে আসি, ও লেখে এন্টার 10 ফিট, আমার বিল্ডিং এর হাইট 10 ফিট, তাহলে আমি 10 ফিট নিয়ে যেতে পারি। এবার আমি পুরোটাকে ধরলাম, পুরোটাকে ধরার কাজ নাই, আমি এখানে এবার এটাকে ও লেখে এন্টার দিব। আমরা 7 ফিট হাইটে একটা লাইন নিয়ে নেবো, 7 ফিট। এখানে আমাদের কিচেনে একটা জানলা আছে, যার কারণে ও লেখে এন্টার 4 ফিট। এবার বিও ডাবল এন্টার দিয়ে আমরা ঠিক এই বরাবর আসি, আমরা এই যে আমাদের জানলাটা তৈরি হয়ে গেল, এই লাইনটাকে এখনই ইউজ করতে হবে, এটা নট নেসেসারি। এবার আমরা যদি চলে আসি, এটা বাদ আমাদের একটা টয়লেট আছে, টয়লেটের জানলাটার হাইটটা হচ্ছে এখান থেকে 1.5 ফিট, 1.5 ফিট। ওকে, 1.5 ফিট। আমি যদি বিও ডাবল এন্টার দিই, তাহলে আমরা দেখবো আমরা এই যে কাজটা, এবার আমরা এটাকে ইরেজ করব। এবার যদি আমরা চলে আসি, তাহলে দেখবো আমাদের এই লাইনগুলোর আর দরকার নাই।
এবার আমাদের এতটুকু ঠিক আছে। এইবার হচ্ছে কি আমাদের এখানে যদি আমরা সানসেট টানসেট যে জিনিসগুলো দরকার সেগুলো দিতে পারি। আমরা যদি ও লিখে এন্টার দিই তাহলে আমরা দুই দিকের দিকে আমরা সানসেটটা 4 ইঞ্চি দিতে পারি, 4 ইঞ্চ। এখানেও 4 ইঞ্চ দিলাম। এবার বি ও ডাবল এন্টার দিয়ে আমরা আমাদের এই কাজটা ছাড়তে পারি। এই যে বি ও ডাবল এন্টার। এরপর আমার এই লাইনটার দরকার নাই, এই লাইনের দরকার নাই, এই লাইনের দরকার নাই। এবার আমরা ইউজ করে দিলাম। ও এই দুটো হচ্ছে আমাদের চলে যাবে সোজা উইন্ডো লেয়ারে। আমরা আবারও আগের মতো আমরা এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব। সেই লাইনটাকে আমরা এদিকে ও লিখে এন্টার দিব 1 ইঞ্চি এদিকে, দেন আবার 1 ইঞ্চি এদিকে। এবার আমরা যদি এখানে চলে আসি সিও লিখে এন্টার, আমরা এখানে ক্লিক করলাম। ও লিখে এন্টার দিলাম 2 ইঞ্চি, আমরা এদিকে 2 ইঞ্চি, সরি, ও লিখে এন্টার, 2 লিখে এন্টার। এমএ লিখে এন্টার। আপনারা যদি চান এই যে পুরো জায়গাটাকে আমরা মার্জ করে ফেললাম, টি আর ডাবল এন্টার। আমাদের এই কাজটা শেষ। এইটাকে আমরা ওয়াল লেয়ারে ছেড়ে দিতে পারি, অথবা চাইলে আগের মতো কথাই আছে, আগের মতো আমরা লাইনগুলোকে মোটা চিকন করতে পারি, অথবা আমরা এখান থেকে সোজা এম এ লিখে এন্টার, এটাকে মার্জ করে দিতে পারি। এটাকে ধরলাম, দেন এটা মার্জ, এটা মার্জ। আবার আমরা চলে আসতে পারি এই ওয়াল, যেহেতু একই লেভেলে আছে তাহলে এই ওয়াল গুলাকে সেম করতে পারি। আমরা যদি চলে আসি সব কিছুকে যদি আমরা এই দুইটাকে সিলেক্ট করি, টি আর লিখে এন্টার, আমরা উপরে নিচে সব পালা দিলাম। এবার আমার কোনো কাজ শেষ। এখানে এই কয়টা লাইন দেখা যাবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, সরি সরি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যে বারান্দা বা কলাম আছে একটা কলাম রেফারেন্স করা। এবার এক্সেল এন্টার দিব, এক্সেল এন্টার, বি এন্টার। মানে জাস্ট আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। আমরা যদি কলামটা নিয়ে আসি তাহলে আমরা তো এই কলাম ধরছি, তার মানে এটাকে ধরতে পারি। এম লিখে এন্টার, আমরা যদি এই জায়গা থেকে মুভ করে কপি করে যেভাবে চাই আমরা এখানে নিয়ে আসতে পারি। এই এনে আমরা ঠিক এই বরাবর বিষয়টাকে বসাবো, F8, এই বরাবর বিষয়টাকে বসাবো। আমরা চাইলে আগেই রেফারেন্স নিয়ে রাখতে পারি। আমরা এবার নিয়ে রাখলাম যাতে একই লেভেলে আছে। এম লিখে এন্টার। এবার যদি আমরা এই পুরোটাকে ধরে এই পুরোটাকে ক্রস সিলেক্টের মাধ্যমে ধরলাম, ক্রস সিলেক্ট, এটাকে সহকারে ধরে নিলাম। এবার এম, এম লিখে এন্টার। আমরা এই লাইনটাকে চাইলে মুভ করে নিয়ে একদম হুবহু যাতে পারবো। এখন আমাদের দেখার বিষয় উপরের ছাদের সাথে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। এটা 10 ফিট আছে, কোনো সমস্যা নেই। এক্সেল এন্টার, এইচ এন্টার, আসলে এই বরাবর ছাদ হবে। এখন এই ছাদটা যখন আমরা দিতে যাচ্ছি, এই জায়গার ছাদটা এটার সাথে মিলে গেল, কিন্তু এই কটুক জায়গা মিলতেছে না। তার মানে এর জন্য একটা ছাদ আছে, সেটাকে কমপ্লিট করতে হবে। আমাকে কেমনে করতে হবে আসে না, সেটা দেখি। আমাদের ছাদটা কতটুকু, ও লেখে এন্টার, 6 ইঞ্চির একটা ছাদ আমার এখানে আছে। তাহলে এইবার আমরা দেখবো ছাদটা যে এখানে আছে, ভালো ছাদটা, ওকে। আমরা দেখতে পাই এবার এই যে লাইনটা আছে এটাকে আমরা ক্লোজ করা শুরু করলাম, এই লাইনটা এখানে চলে আসলো। আসেন এই কোডটুকু আমরা ক্লোজ করি। কিভাবে ক্লোজ করব? টিআর ডাবল এন্টার, এটা, দেন এটা। কিন্তু আমরা এই যে জায়গাটা আছে এটা কিন্তু একই লেভেলে আছে, যার কারণে এই লাইনটাকে আমরা দেখতে পাবো না। এতটুকু কথা কি আপনারা বুঝছেন ভাই? এটি একই লেভেলে আছে। এবার যদি আমরা জি এই স্যার। জায়গায় চলে আসি, এইখানে যদি আমরা চলে আসি, আমরা লাইন গুলাকে একই লেভেলে চিন্তা করলে আমাদের কল্পনা করা ভালো হবে। এতটুকু জায়গায় চলে আসলাম। এখন আমরা কিন্তু এই জায়গার মধ্যে চাইলে কিন্তু আমাদের এইটা বাদ, এই এতটুকু বাদ। আবার এই কটুক জায়গায় আসি, আমাকে যেটা করতে হবে এই সারটাকে অবশ্যই একটু মোটা করতে হবে, এই বরাবর এতটুকু মোটা করতে হবে, যেহেতু এই সারটা বের হয়ে আছে। লিখে এন্টার, আমাকে এই এতটুকু জিনিসের জন্য আলাদা একটা সার্চ করে নিতে হবে। তার মানে হচ্ছে আমাদের কলামটা ঠিকই উঠে গেছে, কলামটা ভিতরে চলে গেছে, এটা ভিতরে চলে গেছে, বাট এটাকে আমরা মুছে দিব। কেন মুছবো? এখানে আমাদের আরেকটা লাইন আসবে, এটা ছাদ হবে, কিন্তু এই ছাদটা এই ছাদের সমতুল্য হবে না।
এই ছাদ থেকে এটা বেস থাকবে, বাট ওটা ছাদ থাকবে। দেখছি আমরা এটা থেকে একটু মোটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। জি আচ্ছা, জি এইবার স্যার। জি আপনারা স্যার। যদি চলে আসেন, আমার এই ছাদ থাকার কারণে নিচ থেকে আমি এটা যদি একই লেভেলে হয়, তার মানে আমি এখান পর্যন্ত যদি চলে আসতে পারি, এখান পর্যন্ত অলমোস্ট এখান পর্যন্ত এটা একই লেভেলের ছাদ আছে তো। তাই আমি যদি চলে আসি এর লেখে এন্টার, আমার এই জায়গার ছাদ থাকার কারণে আমি এতটুকু জিনিস নিয়ে আসলাম, তার মানে আমাকে এইটা আর দেখা যাচ্ছে না। তো এবার আমি যদি টি আর ডাবল এন্টার দিই, তাহলে আমি দেখবো এইটা এইটা সব এক লেভেলে, যেগুলো এক লেভেলে সেগুলোকে আমরা টিম করে একই জায়গায় ঢুকাই দিচ্ছি এক লেভেলে। এটা একটু আলাদা, তাই এটাকে বের করে দিলাম। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরের ছাদ, ফার্স্ট ফ্লোরের ফ্লোর। এই এতটুকু জিনিস আমরা এবার দেখবো। খালি এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, কারণ এখানে আবার একটা ফাঁকা জায়গা, কল্পনা করেন দেখবেন যে মিলে গেছে। এতটুকু জিনিস আশা করি আপনারা বুঝছেন। এবার আমরা যদি চলে আসি এক্সেল এন্টার, এই এন্টার হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনে আসি, আমাদের এখানে একটু গ্যাঞ্জাম আছে। এখানে কি গ্যাঞ্জাম আছে, ও লেখে এন্টার। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নিচে একটা বেস, মানে আমাদের প্রিন্ট হাইট আছে, ধরেন এটা সাধারণত আমরা 30 ইঞ্চি ব্যবহার করি। গত প্রজেক্টে আমার যতটুকু মনে পড়ে আমরা 2 ফিট ব্যবহার করছি। অর্থাৎ দুই জি ফিট স্যার। জায়গার ব্যবহার ক্ষেত্রে, করেন। জায়গার ক্ষেত্রে এটা আলাদা হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে জায়গাটা আছে এটা পুরোটা কিন্তু একটাই। এবার আসেন পুরোটা সাইজও একই, এবার এটাকে ধরেন, ধরিয়ে দুই সব মিলে এলাম, এই সব মিলে ফেলছি। এইবার আমরা অর্থাৎ আমি মাটি থেকে কত করে বিল্ডিংটা করবো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছুই না। এবার আসেন এইরকম একটা ছাদ আমাদের, একটা ফ্লোর আমাদের হয়, তো সেক্ষেত্রে আমরা কি করি, টিয়ার ডাবল এন্টার। যেহেতু আমাদের এই জায়গা সেম, কিন্তু এই জায়গার মধ্যে এটা একটা কলাম, এটা ভিতরে ঢুকে গেছে, এটা ফাঁকা জায়গা, যার কারণে এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু ফাঁকা জায়গা না। এটা একই লেভেলে আছে, এটা ফাঁকা জায়গা। এটা একই লেভেলে আছে, যার কারণে দেখা যাচ্ছে এইটা একই জায়গা। তাহলে আপনি যদি একটু কল্পনা করেন, আপনি কিন্তু এই বিল্ডিং এর মধ্যে এই পাঁচটা দেখবেন, এটা একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা পাঁচ বয়েড, খালি জায়গা। যেভাবে আমি মূল্যায়ন করি, এই জায়গা, এই জায়গা, আমরা কেউ সম্ভবত স্ক্রিনে একটু আঁকাকি করি ভাই, আমরা এখন এই মুহূর্তে আর্টিস্ট না হই, হ্যাঁ, ইনশাল্লাহ ভাই। এইবার আপনি দেখেন এতটুকু জায়গা আপনি কমপ্লিটলি ফাঁকা জায়গা আমরা দেখাইছি। এবার আমরা দেখানোর পরে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমি খালি বোঝানোর জন্য আপনাদেরকে দেখানো শেষ, এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমরা যদি চলে আসি, আমাদের ফিন্ট লেভেলটার জন্য তৈরি হয়ে গেছে এটা ফিন্ট লাইন। এইবার আমি গ্রাউন্ড লেভেলটা বোঝানোর জন্য এটাকে এই দিকে নিয়ে আসলাম 5 ফিট। আমরা চাইলে আমাদের জায়গা অনুযায়ী আমরা কাজ করতে পারতাম, ইচ্ছা আমাদের কাছে। এখানেও 5 ফিট জায়গা নিলাম, 5 ফিট। এবার আপনারা দেখেন এই লাইনটার উপরে যেহেতু বিল্ডিংটা দাঁড়ায় আছে, তাই এই লাইনটাকে আমরা ধরে একদম মোটা করে দিলাম, মোটা যে ভাই করে দেন। হ্যাঁ, তোমার উপর এটা দাঁড়ায় আছে তাই তোমাকে মোটা করেছি, দেখছেন। এখন বোঝা যাচ্ছে, চোখে চোখে চোখের সামনে ভাসতেছে বিল্ডিংটা। জি স্যার। জি এইবার স্যার। আমরা চলে চলে আসি আমাদের ছাদের ঘটনা কি করছে, এবার আমাদেরকে সেটা দিয়ে যেতে হবে। ছাদে আমরা একটু দেখি তো, এখানে একটা বেডরুম আছে, ও দারুণ তো, বেডরুম বারান্দা সহকারে আছে। তো আসেন আমরা সেটাকে নিয়ে আসি। চালাকিটা দেখেন কি সুন্দর চালাকি আছে, কন্ট্রোল ভিউ। আমাদের এই জায়গার মধ্যে যদি আমরা চলে আসি, এতটুকু জায়গা সম্ভবত আমাদের এই জায়গার সাথে মিলে, তারপর আমরা আগে মিলে দেখবো, আমরা যেন ঠিয়ে কোনো কাজ না করি। এই বারান্দার যে অংশটা আছে সেই অংশটা এখানে আছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে, হ্যাঁ। আমাদের কাজ এবার কি, আমরা কি করব, আমরা এখান থেকে একটা ফ্লোর তো আমাদের আছে, আমরা একটা ফ্লোরকেই কপি করে নিতে পারি, একটা ফ্লোরকে লিখে এন্টার কপি করে নিলাম। কেন কপি করে নিচ্ছি একটু পরে দেখবেন, কাজ কমাইছি আমরা। এবার আসেন আমরা যদি একদম এফএডি সোজা নিয়ে আসি, এবার আপনি দেখেন রেফারেন্স অনুযায়ী ঠিক আছে কিনা, দেখি ঠিকই তো আছে। এখানে ওয়ালটা একটু ভিতর দিয়ে চলে আসছে, একদম কলামটা এখানে ছোট হয়ে গেছে, তাই ওয়ালটা একটু ভিতর দিয়ে চলে, কলামটা যে ব্যবধান হয়েছে কেমনে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এটা কম বেশি হয়েছে, হ্যাঁ। এবার আমরা যদি চলে আসি একটু ঠিক আছে, এটাকে যদি আমরা নিয়ে আসি এটাও ঠিক আছে, তার মানে এখানে বারান্দাটা নাই, ফলস আপ নাই, কিচ্ছু নাই, এটা তো নিচের বারান্দা নেই, তো উপরে, তাই না। তার মানে হচ্ছে আপনি এই কটুক এতটুকু পর্যন্ত ওয়াল দেখছেন, তার কারণে এখানে আপনার এটা আছে, জাস্ট এইটা নাই, এই অংশটা নাই। এটাকে আমরা মুছে দিচ্ছি, একদম ওয়াল টু ওয়াল সব সহকারে। এখানে আছে কি, এখানে আছে, যেহেতু সারটা বেড়ে বেড়ে গেছে, তাই আমাদের এই জায়গার মধ্যে আছে, এই ওয়ালটা তো আছে, এই ওয়ালটাকে ধরলাম, এন্টার দিয়ে আমরা এই ওয়ালটাকে এখানে নিয়ে আসলাম। এবার আমাদের ওয়ালটাকে ইএক্স লিখে এন্টার দিয়ে আমরা এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে ফেললাম। আমাদের লাইন কাটা গেলে আমরা আবার রিকানেক্ট হব, হ্যাঁ। এবার আমরা যদি চলে আসি, এতটুকু পর্যন্ত আমাদের এই ওয়াল পর্যন্ত আছে,
কিন্তু এই সারটা কতটুকু পর্যন্ত আছে, এক্সেল এন্টার বি এন্টার আমরা দেখলাম এই সারটা আমাদের এতটুকু